এ। আচ্ছা, এখন এ কি হবে, এই লেটারটা বা এই ইমেজটা ইট উইল পাসেস টু দ্য আদার লেয়ার্স। তার মানে যে যত লেয়ার দেখতে পাচ্ছ পাস হয়ে এই যে লাস্টে একটা আউটপুট লেয়ার দেখতে পাচ্ছি, এই আউটপুট লেয়ারে এসে তখন সে এইটার ফিচারগুলোকে রেখে দিবে যে এ হচ্ছে এইরকম। মানে আমি একটা ছবি, একটা ইমেজ, এটাকে পুরো এই লেয়ারগুলোর মাধ্যমে এটার যত ইনফরমেশন আছে সব বের করলাম, করে আউটপুট লেয়ারে আমি এটাকে রেখে দিলাম যে আমার ট্রেন হলো মডেলটা, যে এই ডেটাটা পুরোটা আমার কাছে আছে, ইটস ওকে। এরপরে কি হলো, তো আমি যখন আবার নতুন কোনো ইমেজ, এরকম যখন আবার কোনো ইমেজ, টেস্ট ইমেজ যখন আমি মডেলের মধ্যে দিব, তখন মডেল আসলে এটাকে ট্রাই করবে আইডেন্টিফাই করার জন্য যে যে ইমেজটাই আসলে হচ্ছে এ বি সি ডি। আমি যেটা যেই প্রবলেম বা চিন্তা করি, আমি যদি এখানে বলি যে আমার এই কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক ইট ক্যান আইডেন্টিফাই দ্য এনি টাইপস অফ ভেহিকলস, তাই না, যে কোনো যানবাহনের ইয়েই এটা আইডেন্টিফাই করতে পারবে। কিভাবে করতে পারবে, তাহলে আমার মডেল আগে থেকে ট্রেন্ড আছে ইউজিং ওই টাইপের ডেটা দিয়ে। আচ্ছা, তো আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা তাহলে চেহারা হচ্ছে এরকম, যেখানে অনেকগুলো লেয়ার তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এখন এই লেয়ারগুলো সম্পর্কে আসলে আমি আজকে কথা বলবো, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলবো আজকে। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে সিএনএন বা ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক যেটা ইন্ট্রোডিউস হয়েছে, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2012, তাই না? বাট তার আগে কি হয়েছে, 2012-এর আগে আমাদের সিম্পল ছিল হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, হোয়ার উই হ্যাভ সাম নিউরাল নোডস, সাম নিউরাল লেয়ার, তাই না, অল্প কিছু, যেটাকে আমরা শ্যালো নিউরাল নেটওয়ার্ক বলছি। বাট when we introduce the deep neural network, that means যে there are so many layers in a network। আচ্ছা, তো যদি আমার বেশি লেয়ার থাকে, সো স্বাভাবিকভাবে কি হবে, প্রসেসিং পাওয়ারও বেশি লাগবে, তাই না, যে কম্পিউটার বা যে রিসোর্স ইউজ করে আমি কাজটা করবো সেটার প্রসেসিং পাওয়ারটাও বেশি লাগবে। তো আমরা এখানে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক উই হ্যাভ ইউজড এন ইমেজ ডেটা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ইমেজের ডেটা, এটা একটা ইমেজ মনে করো, ঠিক আছে, একটা টাইলস দিয়ে একটা আর্কিটেকচারটা বোঝানোর জন্য আর কি দেখানো হয়েছে। তার মানে দিস ইজ অ্যান ইমেজ অ্যান্ড দ্য সাইজ অফ ইমেজ ইটস এ ভেরি স্মল ইমেজ। তুমি দেখতে পাচ্ছ সাইজ হচ্ছে 32 by 32, তাই না? আমরা যদি বলি 300 মেগাপিক্সেলের ইমেজ, তার মানে কিন্তু বিশাল একটা ম্যাট্রিক্স। তো 32 by 32 ইজ আ ভেরি, কি বলবো, একটা খুবই লো রেজুলেশনের একটা ছোট্ট ইমেজ। আর এখানে আমরা একটা ডাইমেনশন ইউজ করছি, সেটা হচ্ছে 3। তো তোমরা ইমেজ নিয়ে কাজ করলে এটা জানতা, না জানলে অসুবিধা নেই। আমরা জানি যে একটা ইমেজ, একটা কালার ইমেজ তৈরি হতে সেখানে 3 ধরনের কালার চ্যানেল থাকে, তাই না? একটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তার মানে এটাকে যখন কি বলে, এই আরজিবি একটা ইমেজ, মানে হোয়েন ইউ introduce this image or when you represent this image in your digital device, তখন কিন্তু একটা ডিজিটাল ডিভাইসটা তো 2 ডাইমেনশনাল ডিভাইস। তার মানে ওইখানে এই আর জি বি, এটার 3টা আলাদা আলাদা আসলে কি হবে, ম্যাট্রিক্স তৈরি হয়। তো আমরা জানি যে আমরা যখন কোনো ইমেজ হোক, যে কোনো ডেটাই আসলে যখন আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করি, তখন তো ডেটাটা কি একটা ম্যাট্রিক্স আকারে থাকে বা একটা ভেক্টর থাকে বা মানে এরকম একটা কিছু। তাহলে আমি যদি এটা চিন্তা করি, কল্পনা করি একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সটা কি হচ্ছে, ডাইমেনশন হচ্ছে 3, বিকজ দেয়ার আর 3 কি বলে ইয়ে আছে, 3 চ্যানেল ইউজড টু রিপ্রেজেন্ট দ্য আরজিবি ইমেজ। আর আমাদের ইমেজের মেন হাইট আর উইডথ যেটা, সেটা হচ্ছে 32 by 32। আচ্ছা, তাহলে এটা আমার হচ্ছে একটা ইনপুট। এখন এই ইনপুটটা প্রথমে সিএনএন, আমরা আজকে যেটা দেখছি কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, প্রথম যে লেয়ারটা পাস করে সেই লেয়ারটার নাম হচ্ছে কনভলিউশনাল লেয়ার। কি লেয়ার? কনভলিউশনাল লেয়ার। তাহলে এখানে একটা কনভলভ অপারেশন হয়, মানে এখানে একটা মাল্টিপ্লিকেশন অপারেশন হবে। কার সাথে মাল্টিপ্লিকেশন করবে? আমার তো ইনপুট আছে, তাহলে কে আসবে আবার এটার সাথে মাল্টিপ্লাই করার জন্য? এটার জন্য একটা ফিল্টার আমি নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা কি লেখা আছে, ফিল্টার। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে সেই ফিল্টার জিনিসটা আসলে কি। যেহেতু আমি ইমেজ নিয়ে বলছি, সো দ্যাটস ওয়াই আমি অন্য ডেটা নিয়ে বললে হয়তো তোমাদের ইমেজ ফিল্টার। আচ্ছা, ইমেজ ফিল্টার লাইক ক্যান ইমেজ ডিটেক্টর। ইমেজের মধ্যে দেখো। আচ্ছা, যেমন এটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে ও এটা কি দিয়ে চলে আসলো ওয়াচ। আচ্ছা, কোনটা দেখাবো তোমাদের, ইমেজ অর পিসি।
তোমরা দেখো একটা হাতের ছবি নেওয়া হয়েছিল প্রথমে, যেটা একটা আরজিবি ইমেজ, তাই না? এটা একটা কালার ইমেজ। তো অরিজিনাল এই ইমেজটাকে পরবর্তীতে আরেকটা কালার করে নিয়েছি আমরা, যেটাকে গ্রে কালার বলছে। এবং লাস্টে দেখো একটা এজ ইমেজ চলে আছে। তো এরকম আমি ওই ইমেজটা করি, এই যে এখানে একটা ইমেজ দেখতে পাবো। তো এখানে এই ইমেজটা ছিল আমাদের অরিজিনাল ইমেজ, কিন্তু পরবর্তীতে আমরা এটা কি করছি, যে এজ আইডেন্টিফাই করছি, তাই না? এবং দেখো এজগুলো থাকলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ছবি, একটা এটা একটা, তাই না? ইমেজের এই ইমেজটার এইটুকু অংশ থাকলে কিন্তু ইমেজটাকে আইডেন্টিফাই করা হয়েছে। তার মানে এই ইমেজের যে রেজুলেশন, এই ইমেজের জন্য যে স্পেস এখানে কিন্তু অনেক কম লাগবে, তাই না? আমি যখন কি বলে এটাকে, এবং দেখো এখানে এখানে আরো বেশি ইনফরমেশন আমি রেখেছি, বাট এটা কিন্তু অতটা ভালো, তার থেকে মনে হয় এটা বেশি আইডেন্টিফাই করা যাচ্ছে। সো এনিওয়ে, মানে এই জিনিস, এই এজ বের করে নিয়ে আসবো কিভাবে? তার মানে এই অরিজিনাল ইমেজের সাথে আমার কোনো একটা কিছুর অপারেশন করতে হবে, যেই অপারেশনটা হবে সেটার নামই হচ্ছে ফিল্টার, ঠিক আছে? যেটাই তোমরা আসলে যেখানে নামে দেখছো। এই ফিল্টারের সাইজ হচ্ছে 5x5 × 3। ফিল্টারের সাইজ কিন্তু ছোট হবে, ঠিক আছে? সাধারণত 3x3, 5x5, 7x7, এর উপরে আর আমরা ইউজ করি না। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার এটার ইমেজ সাইজ, ইনপুট ইমেজ সাইজ তো 32x32, তাহলে এখানে আপনি এই ছোট্ট ফিল্টার তাহলে এর সাথে ম্যাপ হবে কিভাবে, তাই না? দেখো এটার টাইলসটা কিন্তু ছোট, 5x5 বোঝানোর জন্য। 32x3 এটা কিন্তু অনেক বড়, তাই না? ইটস এ বিগ ইমেজ এটার তুলনায়, কম্পারেটিভ টু ইটস। তাহলে এটা কি হবে এখন, এটাকে এটার সাথে আমার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কিভাবে বসবে, এখানে 5x5, তাহলে এখানকার 5x5 এর সাথে মাল্টিপ্লাই করবে, তারপরে আবার ওই অংশটুকু আবার তারপরে 5x5 এর সাথে মাল্টিপ্লাই করে, এইভাবে পুরো ইমেজটা এসে মাল্টিপ্লাই করে একটা পরবর্তী আবার একটা ম্যাট্রিক্স তৈরি করবে। তো সেই কাজটাই এখানে আমরা করেছি। আমি নিচে আসি, যে এই যে এখানে যদি তোমরা দেখো, এই যে কনভলিউশনাল অপারেশন আমরা করেছি 32 এটা আমার মেইন ইমেজ ছিল। এই ইমেজটা পর একটু পরে আমি ক্লাসটা নিই। তারপরে হচ্ছে 28, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তাহলে কনভলিউশনাল অপারেশন হলো, দ্যাট মিনস কোনো একটা ফিল্টার মাল্টিপ্লাই হলো, সেই ফিল্টারটা তার পরবর্তীতে এই যে কি করলো, আবার নতুন করে আবার ম্যাট্রিক্স তৈরি করলো। তো আমি কয়টা অ্যাপ্লাই করছিলাম, 5x5 ফিল্টার 6টা। সো দ্যাটস ওয়াই তোমরা এখানে 6টা টাইলস দেখতে পাচ্ছ, ঠিক আছে? 6টা ফিল্টার, 6টা ম্যাট্রিক্স তৈরি করছে, ঠিক আছে? সাইজটা একটু শ্রিঙ্ক হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা 28x28। এটা আমি একটু পরে বলছি কেন এটার সাইজটা ছোট হয়ে গেছে। তাহলে একটা কনভলিউশনাল অপারেশন হওয়ার পরে কি হলো, আমি নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম। কিন্তু আগে এটা সাইজ ছিল 3, এখন কিন্তু এটা 6 হয়ে গেছে। 6 হয়ে গেছে বিকজ অফ কি, বিকজ অফ হচ্ছে আমার 6টা ফিল্টার ছিল, সেই 6টা ফিল্টারের কারণে এখানে ডাইমেনশন হয়ে গেছে এখন 6 ডাইমেনশন। আচ্ছা, তাহলে এই যে একটা কনভলিউশন, এখন তোমরা দেখতে পাচ্ছ এই কনভলিউশনাল অপারেশনের সাথে আমার একটা অ্যাক্টিভেশন ফাংশন, যেটা আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করেছিলাম, এএনএন, সরি রেলু, সেটা কিন্তু আমরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে রেলু আমরা ইউজ করার পরে কনভলিউশনাল অপারেশন, তারপরে রেলু, ওখানে আমরা কি করছিলাম, সাম আপ করছিলাম। তোমাদের মনে আছে কিনা, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে কিন্তু নিউরাল নোড একটা থেকে যখন আরেকটা পাস করছিল তখন প্রথমে সাম করে তারপরে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই হচ্ছিল। আর এখানে আবার একটু অন্যরকম হলো, এখানে হলো কি, এখানে একটা ফিল্টার দিয়ে দিতেছি আমি, সেই ফিল্টার, ওখানে কিন্তু ওরকম কোনো কিছু ছিল না, এখানে সেই ফিল্টার এটার সাথে সামেশন হচ্ছে না, মাল্টিপ্লাই করতেছে, করে সেই মাল্টিপ্লাইয়ের অংশে করার পরে যে আউটপুট আসছে সেই আউটপুটের উপরে আমরা আবার রেলু কি বলে অ্যাপ্লাই করছি। রেলু অ্যাপ্লাই করার যে আউটপুট, সেই আউটপুট তার পরবর্তী লেয়ারে আবার পাঠাচ্ছে। দেখতে পাচ্ছ 32x32 ইমেজ পরবর্তী লেয়ারে যাওয়ার পর 28x28, আবার তার পরবর্তী লেয়ারে যাওয়ার পর 24x24, এইভাবে চলতে আছে। আর এইভাবে আমি যত খুশি কনভলিউশনাল লেয়ার ইউজ করতে পারি। এখন তোমাদের এই ছবিটা দিয়ে আমি একটু দেখাতে চাই যে আসলে সে কি করছে ভিতরে। দেখো এখানে একটা কারের ইমেজ আছে, রাইট? সো দিস ইজ মাই ইনপুট। এখন যখন আমি ফার্স্ট কনভলিউশনাল লেয়ারের মধ্যে এটাকে পাস করলাম, তখন এরকম কিছু সে তৈরি করছে। এখন এই এই জিনিসগুলো কোথা থেকে বাইর করলো সে, এই ইমেজ থেকে বের করছে। এই ফিচারগুলো কিভাবে বের করছে, ওই যে আমি একটা ফিল্টার দিয়ে তাকে মাল্টিপ্লাই করছি, ওই ফিল্টার কিন্তু ওই মানে যে ম্যাট্রিক্স সে ওই মাল্টিপ্লাই করার পর যে ম্যাট্রিক্স পাচ্ছে, সেই ম্যাট্রিক্স যদি আমি ভিজুয়ালাইজ করি তাহলে বিষয়টা দেখাবে এরকম। তোমরা দেখতে পাচ্ছ যে স্যার এটা তো কিছুই বোঝা যায় না। যদি আরো অ্যাপ্লাই করি,
দেখো যে লো লেভেল ফিচার, আরো যদি অ্যাপ্লাই করি, দেখছো এই যে বিভিন্ন রকম, কিন্তু এটার সাথে কিন্তু একদম এক্স্যাক্টলি গাড়ির কোনো কিন্তু মিল নাই, কিন্তু হয়তো দেখতে পাচ্ছ এই যে এখানে। তার মানে ও বেশ কিছু ফিচার দেখো। আমি যদি আমাদের হিউম্যান ব্রেনের কথা বলি, তাহলে আমরা যখন কোনো কিছু ট্রেনিং করি, ওই ট্রেনিং এর বিষয়টা, মানে ওই ট্রেনিং এর ডেটাটা, মানে আমরা কি সব ইন্ডিভিজুয়াল অবজেক্টের জন্য ট্রেনিং করি? ধরো লাইফে তুমি কম্পিউটার হয়তো একবারই, যখন তুমি ফার্স্ট টাইম ট্রেন করছো একবারই হয়তো দেখছো যে এটা কম্পিউটার, তাই না? এই জিনিস থাকে, তাই না? তুমি কিন্তু কি, আমরা কি কি জিনিস দেখছি যে ওটার ফিচারগুলো কি কি থাকে, তাই না? আমি যদি বলি যে, আমি যদি ফেস দেই, হিউম্যান ফেস, সাথে বিভিন্ন অ্যানিমেলের ফেস, তাই না? আমি হিউম্যান ফেসকে কিন্তু আলাদা করতে পারবো, অন্যগুলোও ফেস, তাদেরকেও আলাদা করতে পারবো। কেন আলাদা করতে পারবো? কারণ আমি জানি যে ওই কি কি ফিচার থাকলে এই ফেসটা ওই ফেসটা থেকে আলাদা। তা আমি কি এই হিউম্যান ফেস, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের ডেটা নিয়ে কি ট্রেন করছি? করি নাই কিন্তু, তাই না? অল্প কিছু ডেটার উপরে ট্রেন করছি, কিন্তু আই নো হোয়াট আর দ্য ফিচার্স আর দেয়ার, তাই না? তাহলে এটা যখন আমার কাছে যখন ফিচার লিস্ট থাকে, তখন তো আমি যখন আবার নতুন কোনো ডেটা, নতুন কোনো হিউম্যান ফেস আসে, আমি ওই আমার ব্রেইন ক্যান আইডেন্টিফাই যে দেখো এটা কিন্তু নিউরনগুলো, ওই নিউরনগুলোই কি করছে, অ্যাক্টিভ হচ্ছে, এবং তারা বলতেছে যে এটা হিউম্যান ফেস, বিকজ ওই আগের যে ফিচারের ডেটা তার আছে সেটার সাথে এটা ম্যাচিং করে, তাই না? আবার যখন একটা হর্স দেখবে, সে বলবে যে এটা হর্স, বিকজ অফ ওই ফিচার তার ব্রেনে আছে। তাহলে বিভিন্ন অ্যানিমেল সে আইডেন্টিফাই করতে পারবে আলাদা করে। তাই এখানে কি আমি পৃথিবীর সব ডেটা দিয়ে তাকে ট্রেন করাইছি? আমার হিউম্যান ব্রেনকে করাইনি কিন্তু। তো বিষয়টা এখানেও তাই। তার মানে আমি সব গাড়ি তো তাকে চিনাবো না, এইটাকে এখান থেকে ফিচার বের করব, এবং এই ফিচারই মানে if I can extract these low to high level features from my data, তাহলে কিন্তু হয়ে গেল, এবং তাহলে কিন্তু আমি I can identify যে this is the, মানে পরবর্তীতে যদি when the new data came, I understand that oh this is the, it can identify, my model can identify oh this is the car, ঠিক আছে? এটাই কিন্তু তাহলে কনভলিউশনাল লেয়ারের কাজ কি, যে লেয়ারটা এই যে পাস হচ্ছে, এই লেয়ারে এই যে নতুন ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, দিস ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি এক্সট্রাক্টস দ্য ফিচার্স ফ্রম ইওর ডেটা। তার মানে এখানে কিন্তু আর মেইন ইমেজটা নাই, সেই মেইন ইমেজের সাথে when we multiply the filter, or এটাকে sometimes use say it call window, ওকে, যেটাই বলি না কেন, ফিল্টার, উইন্ডো অথবা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স যখন এই ইমেজের মেইন ইনপুট ইমেজের সাথে বা অরিজিনাল ইমেজের সাথে কাজ করবে, মাল্টিপ্লাই করবে, তখন সেখান থেকে সে আসলে ওই এক্সট্রাক্টগুলো, ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। তোমরা একটু আগে দেখেছো, আমি তোমাদেরকে একটা ক্যানিয়েজ ডিটেক্টর, একটা ফিল্টার দেখিয়েছি, ওটা কিন্তু একটা ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্স যখন তুমি অরিজিনাল ইমেজের সাথে মাল্টিপ্লাই করবা, করে যখন আউটপুট দেখবা, তখন দেখবা যে ও সব এজ গুলাকে বের করে নিয়ে আসছে, ছবি থেকে সব এজ গুলাকে আইডেন্টিফাই করছে। তাহলে আমরা বুঝলাম কনভলিউশন লেয়ার হচ্ছে আমার কি করবে, কনভলিউশন লেয়ার হচ্ছে আমার ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। ফাইন। তো এইটার একটা এই যে দেখো কনভলিউশন লেয়ার, প্রথম ফার্স্ট কনভলিউশন লেয়ারে গাড়ির ছবিটা কিছুটা বোঝা যাচ্ছে, তারপরে এটার উপর আমরা রেলওয়ে অ্যাপ্লাই করলাম, দেখছো এগুলো কিন্তু ভিজুয়ালাইজ করছে। তারপরে আবার কনভলিউশন লেয়ার অ্যাপ্লাই করলাম, আবার রেলওয়ে অ্যাপ্লাই করলাম, এখানে আরেকটা লেয়ার আছে পুলিং লেয়ার, এটা নিয়ে কথা বলবো আমি পরে। কনভলিউশন লেয়ার, আবার রেলওয়ে, কনভলিউশন লেয়ার, এভাবে করতে করতে আমরা লাস্টে এই জায়গায় এসে আমরা তখন আউটপুট লেয়ারে আমরা এসে চেক করতেছি যে এটা কি কার। দেখো এখানে যে কারের প্রবাবিলিটি বেশি, সো মডেল বলবে যে দিস ইজ দ্য কার। ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে এই ম্যাট্রিক্স কিভাবে আসলে কাজ করে। তোমরা যদি এই 7 বাই একটা, আমরা এতক্ষণ 32 বাই 32 একটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলছিলাম, সেটাও যদি ড্র করি তাহলে অনেক বড় হবে। আমরা এই জন্য একটা ছোট্ট ম্যাট্রিক্স ধরে নিয়েছি এখানে ইনপুট হিসেবে, সেটা হচ্ছে 7 বাই 7। মনে করো এটা আমার একটা ইমেজ 7 বাই 7, এটা আমার একটা ইমেজ, ঠিক আছে? এটা আমার একটা ইনপুট, এখানে ভ্যালু আছে মনে করো বিভিন্ন, ঠিক আছে? ওকে, এখন ভ্যালু চিন্তা করার দরকার নেই, বাট চিন্তা করতে পারো যেগুলো ভ্যালু সব। এবং ম্যাট্রিক্স এবং ইমেজটা হচ্ছে খুব ছোট্ট একটা ইমেজ, কারণ 7 বাই 7 খুবই ছোট একটা ইমেজ। অ্যান্ড এই ইমেজে আমি কি অ্যাপ্লাই করব? এই যে আমি বললাম যে কনভলিউশনাল লেয়ার, ইট মিনস দ্যাট ইট উইল এক্সট্রাক্ট দ্য ইনফরমেশন ফ্রম ইউর ডেটা, সো আই উইল অ্যাপ্লাই এ ফিল্টার টু দ্য অরিজিনাল ইমেজ। তাহলে আমার এই ইমেজে একটা ফিল্টার আমি অ্যাপ্লাই করব। সো ফিল্টার ইটসেলফ ইজ এ ম্যাট্রিক্স, ফিল্টারটা কিন্তু একটা ম্যাট্রিক্স। ফিল্টারের সাইজ কত? 3 বাই 3। এই যে দেখছো 3 বাই 3 একটা ম্যাট্রিক্স, এই যেখানে কালার হয়েছে, তার মানে এই জায়গায় বসে পড়লো, বসে কি করবে? মাল্টিপ্লাই করবে, করলো। তারপরে তুমি বললা যে স্যার এরপরে আরো তো এই পুরো অংশ তো, সাদা অংশ তো বাকি আছে, কিভাবে করবেন? আমি বললাম তাহলে এক ঘর করে গ্যাপ দাও,
এক ঘর করে গ্যাপ দিয়ে আবার পরের এই অংশটুকু করলা, আবার এক ঘর গ্যাপ দিয়ে পরের এই অংশটুকু করলা, আবার এক ঘর বাদ দিয়ে পরের অংশটুকু করলা, আবার এক ঘর বাদ দিয়ে পরের অংশটুকু করলা। এইটুকু যখন হয়ে গেল আবার নিচে নেমে আসলা, নিচে নেমে এসে আবার শুরু করলা, আবার শুরু করলা, আবার শুরু করলা, এক ঘর করে এভাবে। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় স্ট্রাইড। এটার নাম কি? এটার নাম বলা হয়, এই যে দেখছো, এই যে এক ঘর করে যাচ্ছে, এক ঘর করে যাচ্ছে, এক ঘর করে যে এই প্রথম রো এর অপারেশন সে শেষ করলো। ওকে, ফাইন। তারপরে আসি, আচ্ছা এটা চলতেছে। আচ্ছা এখন এই যে যেটা বলতেছিলাম স্ট্রাইড, স্ট্রাইড জিনিসটা কি? স্ট্রাইড, এটা স্ট্রাইড টু, আচ্ছা তাহলে আমি এতক্ষণ দেখলাম একবার অপারেশন হওয়ার পরে এক ঘর গ্যাপ দিয়ে আবার অপারেশন হয়, এক ঘর গ্যাপ দিয়ে আরেকবার অপারেশন হয়। তাহলে কয় ঘর গ্যাপ দিচ্ছি? এক ঘর, তাই না? ওয়ান স্পেস আমি গ্যাপ দিচ্ছি। সো স্ট্রাইড সাইজ কত হবে? 1। এখন তোমরা বললা স্যার এক ঘর না, আমি 2 ঘর করে গ্যাপ দিতে চাই। তার মানে এখানে একবার হইলো, হওয়ার পরে এই 2 ঘর বাদ দিয়ে স্যার আবার এখান থেকে শুরু হবে, তাহলে স্ট্রাইড সাইজ হবে 2। কেউ বললো যে না স্যার 3 ঘরই বাদ দেন আপনি, একবার তো এটুকু হয়েছেই, তাহলে এই এক ঘর, 2 ঘর, 3 ঘর হওয়ার পরে তার মানে এখান থেকে আবার শুরু হবে, ঠিক আছে? তারপরে আবার এক ঘর, 2 ঘর, 3 ঘর, তারপরে আবার শুরু হবে। তাহলে তখন স্ট্রাইড সাইজ কত? তখন স্ট্রাইড সাইজ হবে হচ্ছে 3। তাহলে আমরা যখন সিএনএন এর কোড লিখি, তখন সিএনএন এর ওই কোডের মধ্যে আমরা বলে দিই আমার স্ট্রাইড সাইজ 1 ইউজ করবো নাকি 2 ইউজ করবো নাকি 3 ইউজ করবো, সেটা বলে দিতে পারি, ঠিক আছে? তাহলে স্ট্রাইড বিষয়টা কি? স্ট্রাইড বিষয়টা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা যখন মাল্টিপ্লাই, মানে ফিল্টার যেটা, সেটা when it is multiplied with your original matrix, অরিজিনাল ডেটা, তখন সে একটা ঘর করে, মানে কত ঘর পর পর অপারেশন আসলে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লিকেশনটা হবে, সেটাই হচ্ছে আমার স্ট্রাইড মিন করছে। ওকে, নেক্সট আমি কি লিখবো? নেক্সট হচ্ছে আর কি লাগবে এখন? তোমাদের কথা হচ্ছে স্যার ওই 32/32 দিলেন কিন্তু কমে 28 হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, তো এটার একটা ফর্মুলা আছে, মানে কিছু বিষয় এটার সাথে আছে, সেটা হলো এটা হচ্ছে n, ইট মিনস ইওর অরিজিনাল ইমেজ ফিল্টার, সরি অরিজিনাল ইমেজ সাইজ, আর f হচ্ছে তোমার ফিল্টারের সাইজ, ডিভাইডেড বাই স্ট্রাইড, তোমরা দেখলা যেটা গ্যাপ, প্লাস 1। তাহলে এখন একটা ছোট্ট হিসাব আমি করি, সেটা হলো আমার ইনপুট সাইজ, ইনপুট ইমেজ কত ছিল? 32/32, তাই না? একদম প্রথমে শুরুতে যেটা দেখছিলাম। তাহলে n এর মান 32 মাইনাস ফিল্টারের সাইজ কত ছিল? 5/5, তার মানে -5। ওকে, তারপরে আসি হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে স্ট্রাইড। ওকে, ডিভাইড বাই হচ্ছে স্ট্রাইড। তাহলে স্ট্রাইডের সাইজ কত? ধরো আমি প্রথমে ধরলাম 1, স্ট্রাইড সাইজ 1, আমি এক ঘর পর পরই অপারেশন করতে চাই। তাহলে এবার তোমরা হিসাব করো তো কত হবে? 32 মাইনাস 5 কত হয়? 27। 27 ডিভাইডেড বাই হচ্ছে 27 ডিভাইডেড বাই হচ্ছে 1, তারপর হচ্ছে প্লাস 1। একটা মিনিট, আমাদের ক্লাস টাইম কতক্ষণ? সাড়ে 11টা স্যার।
আসো, তুমি কি একটু আসো? আচ্ছা, তাহলে তোমাদের তাহলে এটা হিসাব বুঝতে পারছো তোমরা যে 28 কিভাবে হলো? তাহলে এখান থেকে 27 আসলো, তার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে হবে 28। ওকে, এখন একটা বিষয় আছে, সেটা হলো এই যে মাল্টিপ্লিকেশন করতে করতে একসময় তো আমরা আটকে যাচ্ছিলাম। যেমন আমি যদি বলি এখানে এটা একটা এখানে হলো, পাঁচ আছে। এর পরের অপারেশন আমি 3 ঘর পরে করলাম, এর পরের অপারেশন আমি 3 ঘর পরে করব, তার মানে এখান থেকে শুরু হবে, হয়ে আরো 2টা ঘর দরকার, তাই না? তাহলে তো ঝামেলা হয়ে গেল না, এখানে তো 2টা ঘর মিসিং, কি করবো তাহলে তখন? তাহলে এইটা সমাধান করার জন্য আরেকটা বিষয় আসলো, সেটা হলো প্যাডিং। প্যাডিং এর কাজ হলো যে আরেকটা এক্সট্রা ডাইমেনশন, কি বলবো এটাকে, যে একটা এক্সট্রা আমরা এখানে অ্যাড করবো, রো এবং কলাম পুরো বাউন্ডারি ধরি, আবার একটা মানে পুরোটা, এটা যদি 7x7 ইমেজ ছিল, তো এখন কিন্তু আর এটা 8x8 ইমেজ হয়ে গেছে, তাই না? এটা পুরোটা ধরে আবার একটা বাউন্ডারি চলে আসছে, কিন্তু এটা তো আমি এক্সট্রা নিলাম, এটা তো তাহলে কোনো ফাংশন নাই, তাই না? এটাকে শুধু আমার মাল্টিপ্লিকেশনে ঝামেলা হচ্ছিল বলে আমি নিলাম, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। আর প্যাডিং এর ভ্যালু হচ্ছে এখানে আমি সব দিয়ে দিচ্ছি 0। 0 মানে হচ্ছে এটা আসলে যত কোনো কাজ নাই, কাজ হলো যে কারণ ওটার সাথে যা কিছু মাল্টিপ্লাই করি তাই 0 আসবে, তাই না? আমি শুধু নিলাম হচ্ছে, এবং আলটিমেটলি ওটা তো আমার ইমেজের কোনো অংশও না, তাই না? শুধুমাত্র মাল্টিপ্লিকেশন করার জন্য আমি ইমেজটাকে একটু এক্সটেন্ড করছি। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সো এটাকে বলা হয়, তো যে আমরা এই যে এই 0 দিয়ে যদি সব করি, এটাকে বলা হয় জিরো প্যাডিং, এটাকে জিরো প্যাড বলা হয়। তাহলে আমরা এই প্যাডিংও যে বাড়াতে পারি, যেমন এখানে একটা, আমার যদি আরো একটা লাগে, তাহলে আমি দেখলাম যে যদি আমি স্ট্রাইট সাইজ 3 নেই, তাহলে তখন কিন্তু আমার আরো একটা লাগবে, তাই না? আরো একটা অ্যাড করতে হবে। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। যেখানে বলছে যদি ফিজিক্যাল টু 3 হয়, তাহলে এখানে 0 প্যাড, এটা একটা হলেই হবে, 5 হলে 2টা প্যাড ইউজ করতে পারি, 7 হলে আমরা 3টা প্যাড ইউজ করতে পারি, 0 3টা প্যাড তখন আলাদা এক্সট্রা ইউজ হবে। আচ্ছা, এখন আমি আসি, তাহলে আমরা হিসাবটা বুঝেছি 32 থেকে 28 কিভাবে হলো, তো তোমাদের কোশ্চেন তো স্যার এটা যদি আমরা কমাতে না চাই, এটাই যদি আমরা রাখি, তাহলে কিভাবে আমরা কাজটা করতে পারি? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো 32/3, দিস ইজ আওয়ার ইনপুট ইমেজ and we want to apply 5+5 filters, 10টা ফিল্টার এরা 5/5 নষ্ট আমি করলো। অ্যাপ্লাই করতে চাই, এবং ডিফারেন্ট কম্বিনেশনে। তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রেট সাইজ আমরা নিতে চাই 1, প্যাডিং সাইজ হবে হচ্ছে 2, তাহলে আমার আউটপুট হচ্ছে আউটপুট ভলিউম তাহলে কত হবে? ঠিক আছে, তো দেখো আমাদের ক্লাস টাইম কতক্ষণ? স্যার 12টা 11:30 শেষ। পর্যন্ত। ঠিক আছে, তোমরা কি রেকর্ডিং করছো আজকের ক্লাস? স্যার আমি রেকর্ড করছি। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এইটুকু আমি বলে একটু শেষ করে দিই, তারপরে তাহলে এই যে বললাম যে আমার ইনপুট ইমেজ যদি এটা হয়, 5/5 ক্রস ফিল্টার যদি 10টা আমি ইউজ করি কনভলিউশনাল লেয়ারে, স্ট্রেট ইনপুট ইমেজ, এটা 5/5 ফিল্টার, যেটা এটার সাথে এই 32/32 সাথে মাল্টিপ্লাই হবে, আর কয়টা করে ঘর গ্যাপ দিবে? একটা করে, তার মানে স্ট্রেট সাইজ 1, আর কয়টা প্যাডিং আমি ইউজ করবো, যেহেতু 5+5 ফিল্টার, এই জন্য প্যাড ইউজ করছি 2টা, তাহলে আমার আউটপুট ভলিউম কত হবে, তার মানে ডেটাটার চেঞ্জেসটা কেমন হবে? তো খেয়াল করো, এটা সূত্র হচ্ছে এইটা 32, এটা আমার ইনপুট ইমেজ, প্লাস 2 ইন্টু এটা সূত্রের 2 ফর্মুলা, এটার সাথে প্যাডিং এর যে 2, সেই 2 আসছে, 2 × 2 মাইনাস 5 হচ্ছে আমার এই ফিল্টারের সংখ্যা, সেটা আচ্ছা, ডিভাইডেড বাই স্ট্রাইট সাইজ। স্ট্রাইট সাইজ কত? 1, কালার দিয়ে দিয়েছে, তোমরা ওটা এটার সাথে রিলেট করতে পারো, +1, সূত্রের +1 ইকুয়াল টু কত হলো? 32।
তোমরা খেয়াল করে দেখছো? এখন কিন্তু আমি ইমেজ দিলাম 32/32, আর আউটপুটও থাকবে 32/32। শুধু এখানে ডাইমেনশন ছিল 3, এখন হয়ে যাবে 10। 10 কেন হলো? বিকজ আমি 10টা 5x5 ফিল্টার ইউজ করেছি। তো যেমন ওইটা যদি হয়, তাহলে এটা কি তোমরা বের করতে পারবা? এই বুঝছো, নাম্বার অফ প্যারামিটার। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট ভলিউম কত হবে, মানে এটা থেকে পরের লেয়ারে যাচ্ছে সেটার আউটপুট ভলিউম কত হবে সেটা বের করলাম। আবার যদি নাম্বার অফ প্যারামিটারস আমি বের করতে চাই, সেটাও বের করতে হবে, যেমন কতগুলো আসলে ভ্যালু আমি এখান থেকে পাবো। দেখো, সেটার একটা সুন্দর সূত্র আছে, সেটা হলো, তাহলে আমাদের ফিল্টার সাইজ কত, 5/5, আর ইমেজটার ডাইমেনশন হচ্ছে 3 + 1, তাহলে কয়টা হলো, 76 প্যারামিটার। তার মানে একটা ফিল্টার অ্যাপ্লাই করলে সেখানে টোটাল এই যে একটা ব্লক তৈরি হয়, একটা ম্যাট্রিক্স তৈরি হয়, সেই ম্যাট্রিক্সে কয়টা ভ্যালু থাকে, 76 ভ্যালুস থাকে। আর এই 76 এর সাথে এই +1টা হচ্ছে বায়াস, তো 76 প্যারামিটার থাকে। আর আমার ফিল্টার কয়টা ইউজ করছি, একটা ফিল্টারের জন্য বের করে নিলাম 76, তাহলে 10টা ফিল্টারের জন্য কত হবে, × 10, তাহলে ইট ওয়াজ 760। তার মানে এই যে এখানে একটা 32/32 × 3 ইমেজ আমরা দিচ্ছি, সেই ইমেজটা যখন পাস করে এখানে আসে, তখন এইটার এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে প্যারামিটারের সংখ্যা হচ্ছে, ভ্যালুর সংখ্যা হচ্ছে 760, 760, যদি এই সেট আপে থাকে। ঠিক আছে, এখন যদি আমি তোমাদেরকে বলি যে ইমেজ সাইজ হচ্ছে 120/120, বুঝছো, আর এটা হচ্ছে 3, তাহলে এবং আমি এখানে 5টা 5x5 বা 3x3 ফিল্টার ইউজ করলাম এই বেসিসে, তাহলে আমার প্যারামিটারের সংখ্যা কত হবে? তোমরা ওই সংখ্যাগুলো ওইভাবে এই সূত্র অনুযায়ী বসাই দিবে, দেন আবার ওইটা প্যারামিটার পেয়ে যাবে। যতগুলো ফিল্টার আছে ততকে মাল্টিপ্লাই করলে আমরা আউটপুট পেয়ে যাব। So that is the way we can calculate the number of parameters and the output volume size. একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন পাস করছে তখন তার আউটপুট ভলিউম সাইজ আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, তো এখানে ইমপ্লিমেন্টেশন দেখাইছে। আমরা এর পরবর্তীতে তার পরের লেয়ার, যেটা কনভলিউশন লেয়ার পাস করার পরের লেয়ারটা হচ্ছে ম্যাক্স পুল লেয়ার। তো ম্যাক্স পুল লেয়ারে আবার আমি তোমাদেরকে এর পরের দিন ম্যাক্স পুল লেয়ারের অপারেশন দেখাবো। ম্যাক্স পুল লেয়ারে তোমরা দেখবা যে ওইটা অর্ধেক হয়ে গেছে, ইমেজের সাইজটা আরো কমায় ফেলছে। ঠিক আছে, তো এটা নিয়ে কথা বলবো। এবং এরপরে আরো যে লেয়ার আছে, ফ্ল্যাটেন লেয়ার, ফুললি কানেক্টেড লেয়ার, ড্রপ আউট লেয়ার, সেই লেয়ারগুলো নিয়ে কথা বলবো। তোমরা একটু দেখতে পারলা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে এক ধরনের লেয়ার সিস্টেম ইউজ হয়েছে, কিন্তু কনভলিউশন লেয়ারে টোটালি ডিফারেন্ট। এবং কনভলিউশন লেয়ারের একদম লাস্টের দিকে যে আমরা আবার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা পার্ট, যেটা ফুললি কানেক্টেড লেয়ার, ওই লেয়ারটা আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে ইউজ করবো। তো ওটা তোমরা একদম লাস্টে যে ওটা পাবা। এনিওয়ে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা তাহলে নেক্সট, এটা একটু লম্বা সময় লাগবে বোঝানোর জন্য, তো আমার মনে হয় যে আমি একদিন ক্লাস নেব সবাইকে নিয়ে, এবং সেদিন আমি তোমাদেরকে একটু দেখাই দিব, পুরোটা শেষ করে দিব। তাহলে পরীক্ষার, সরি, ঈদের আগে শেষ হয়ে গেলে তাহলে মোটামুটি তোমরা একটু প্রিপারেশন নিতে পারলা আগে থেকে। তোমাদেরকে এমনি কোনো ইয়ের ডেট দেওয়া হয়েছে, পরীক্ষার ডেট, ক্লাস টেস্টের বা সিলেবাস বলেছিলাম কিনা? জি স্যার, দেওয়া হয়েছিল।